সম্মেলন 2026 উৎসবের দ্বিতীয় দিনের মূল আকর্ষণই ছিল সুরের এক জাদুকরী সফর। কিংবদন্তি প্লেব্যাক শিল্পী থেকে শুরু করে শাস্ত্রীয় সঙ্গীতের গুণীজনদের পরিবেশনা মিলনায়তনে উপস্থিত শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে। একদিকে যেমন ছিল 90-এর দশকের নস্টালজিয়া আর বাংলা রকের উন্মাদনা, অন্যদিকে বাউল ও লোকসঙ্গীতের মাটির সুর প্রবাসীদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল দূরের গায়ের মেঠো পথে। এদিন সকালে বিশেষ আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয় বাংলা গানের গৌরবময় শতবর্ষের যাত্রা। গানের পাশাপাশি প্রদর্শিত হয় একটি বিশেষ তথ্যচিত্র, যেখানে উঠে এসেছে কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল CAB এর দীর্ঘ পথ চলার গল্প, পাশাপাশি আমেরিকার মূলধারায় প্রবাসীদের অবদান এবং কিভাবে বাঙালিরা তাদের কর্ম ও মেধা দিয়ে মার্কিন সমাজে নিজেদের অবস্থান তৈরি করেছেন। এর সাথে দুই বাংলার ঐতিহ্যবাহী গানের সাথে মনোরম নৃত্যশৈলী পুরো পরিবেশনাকে আরো প্রাণবন্ত করে তোলে। প্রোগ্রামটা খুব ভালোই হচ্ছে, লোকজন প্রচুর আসছে অ্যান্ড স্টলও ভিড় হচ্ছে, রেসপন্সও খুবই ভালো। এনবিসিতে আমাদের এবার 4th টাইম আসা, 4র্থবার আসা। খুব ভালো আয়োজন হয়েছে, অনেক আর্টিস্ট এইসব, অনেক মুভি এইসব দেখছি, আর শপিংও খুব ভালো করছে শ্রী, অ্যান্ড খুব ভালো প্রোগ্রাম সব কিছু। বাংলা নিয়ে আমরা যে কথা বলি, বাংলাদেশ অ্যান্ড কলকাতা দুটোর যে প্রোগ্রাম একসাথে হচ্ছে, ইট অলমোস্ট সিমস লাইক গ্যাঞ্জেলস, মানে যেখানে ইনফিউশন হয় পদ্মা আর গঙ্গায়, ইটস অলমোস্ট লাইক দ্যাট, অ্যান্ড আই থিঙ্ক ইটস কোয়াইট এক্সাইটিং টু বি আ পার্ট অফ দিস টাইম। গ্রেট পারফরমেন্সেস, গ্রেট। এবারের বঙ্গ সম্মেলনের অন্যতম বড় চমক ছিল IFA অ্যাওয়ার্ড, যা এই উৎসবের ইতিহাসে এবারই প্রথম যুক্ত হলো। দুই বাংলার জনপ্রিয় সব চলচ্চিত্র পরিচালক এবং কলাকুশলীদের সম্মাননা জানাতে বসেছিল তারকাদের মেলা। অনুষ্ঠানে ওপার ও এপার বাংলার এক ঝাঁক তারকা পারফর্ম করে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পায়েল সরকার, দর্শনা বণিক, তনুশ্রী দত্ত, যিশু সেনগুপ্ত, সৌরভ দাস সহ আরো অনেকে। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন চঞ্চল চৌধুরী, মেহজাবিন, সাবিলা নূর, রেদওয়ান রনি। দুই ভাগে IFA অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক ও সৌরভ দাস এবং বাংলাদেশের সাদিয়া খান। মঞ্চে যেহেতু ফরিদুর রেজা সাগর এখানে নেই, আমরা চ্যানেল আইয়ের CEO নিউ ইয়র্কে যিনি আছেন। চলচ্চিত্র অঙ্গনে অনবদ্য অবদানের জন্য জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন আশা গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও তার সহধর্মিণী আশা হোম কেয়ারের চেয়ারম্যান এশা রহমান। একই সাথে বাংলাদেশের অন্যতম সেরা চলচ্চিত্রকার ও নির্মাতা রেদওয়ান রনির হাতে সেরা পরিচালকের পুরস্কারও তুলে দেন প্রবাসের সংস্কৃতি মনা এই দম্পতি। এছাড়া সেরা সঙ্গীত পরিচালক সহ বিভিন্ন ক্যাটাগরিতে দুই বাংলার প্রতিভাবানদের পুরস্কৃত করা হয়। বাংলাদেশের নুরুল আলম আতিক পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র মানুষের বাগান সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। পশ্চিমবঙ্গ থেকে পুতুল নাচের ইতিকথা চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নেন বরেণ্য চলচ্চিত্রকার সুমন মুখোপাধ্যায়। খুবই ভালো, খুব এনজয় করছি, আর বেশ অর্গানাইজড, আর আর্টিস্ট তো ডেফিনেটলি দুর্দান্ত, আর টোটাল সেটআপ ইজ এক্সট্রিমলি গুড, সো ইয়া ডেফিনেটলি লাইক ইট। অ্যাপ্রিশিয়েট করলাম। আমার মনে হয়েছে যে এরকমভাবে হিস্টোরিকলি একটা আমাদের এক্সপিরিয়েন্সটাকে প্লেস করাটা ওয়াজ আ ওয়ান্ডারফুল আইডিয়া। এত বড় একটা ভেঞ্চার, এত লোক বিভিন্ন দেশ থেকে, ইউএসএর বিভিন্ন স্টেট থেকে, ভীষণভাবে এনজয় করছি। লিটল বিট অফ chaos and এই আর্দিনেসটা দ্যাট মেক্স ইট ইভেন বেটার। মানে মনে হচ্ছে সত্যি যেন কলকাতায় আর বেঙ্গলেই ঘুরে বেড়াচ্ছি। সো থ্যাংক ইউ এগেন, ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট, অ্যান্ড ইউ রিয়েলি মেড আস ফিল অল ভেরি ওয়েলকাম। মূল মঞ্চের বাইরে উৎসবের সাহিত্যিক আয়োজনগুলো ছিল সমান জমজমাট। সাহিত্য সভার অধিবেশনগুলোতে কলকাতা ও বাংলাদেশ থেকে আসা প্রথিতযশা কবি, সাহিত্যিক ও চিন্তাবিদদের উপস্থিতি নতুন মাত্রা যোগ করে। আধুনিক বাঙালি মনন এবং প্রবাসে বাংলা ভাষা চর্চার সংকট ও সম্ভাবনা নিয়ে জমে ওঠে তাত্ত্বিক বিতর্ক। বিশেষ করে মুক্তধারার স্টলে ছিল উপচে পড়া ভিড়। সেখানে উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক তসলিমা নাসরিন এবং সাদাত হোসেন। পাঠকেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের প্রিয় লেখকের অটোগ্রাফ সহ বই সংগ্রহ করেন। পরে এই দুই লেখকের একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে তারা সাহিত্যের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। মুক্তধারার স্টলে এবার বিশেষত্ব হচ্ছে যে নতুন জেনারেশনের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের যে মেলবন্ধন করার জন্য প্রচুর সংখ্যক ট্রান্সলেশন রয়েছে। এখানে রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায় থেকে শুরু করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য তসলিমা নাসরিন থেকে শুরু করে, সাদাত হোসেন থেকে শুরু করে, এবং এখানকার লেখক নলিনী বেরা এবার এসছেন, আপনারা জানেন। এই তিনজন লেখকই মুক্তধারায় অটোগ্রাফ দিচ্ছেন। আয়োজনের মধ্যে আপনি জানেন যে আজকে যে অনুষ্ঠান সূচি আছে, এর মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অভিবাসী সমাজের একটা তথ্য উপাত্ত নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে। এটি আমার মনে হয় একটা ভালো দিক, তবে এটি আরও গুছানো হলে ভালো হতো। যেমন যে নাচের যে প্রোগ্রামটি, এটা যদি আরও, এটা একটা শুভ উদ্যোগ,
কিন্তু এই উদ্যোগটির জন্য 6 মাসের মতো প্রস্তুতির সময় দরকার। আমার মনে হয় এটা নতুন কিছু শুরু হয়েছে, এটাকে আমরা অভিনন্দন জানাই। খুবই ভালো লাগছে, কারণ সবচাইতে ভালো লেগেছে বইয়ের স্টল। আমি বাংলাদেশের মেয়ে, বাংলাদেশি জন্ম, কিন্তু প্রবাসে অনেক বছর ধরে থাকছি বলে বাংলা বইয়ের সঙ্গে এতটা কাছাকাছিভাবে দেখা ফেলা সম্ভব হয় না, এই প্রথম। খুব ভালো লেগেছে। 46 এনএবিসির সম্মেলনে আমাদের এসে খুবই ভালো লাগছে, খুবই প্রোগ্রামগুলো খুবই সুন্দর অ্যান্ড উই এনজয়েড ইট ভেরি মাচ। এছাড়া কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত চলচ্চিত্র বিষয়ক একটি বিশেষ সেমিনারে অংশ নিয়ে উপস্থিত দর্শকদের সাথে সিনেমা ও সমকালীন অভিনয় নিয়ে মতবিনিময় করেন। 2 বছর, 2 years few months ওনার সাথে এই ছবিটা করার সময় আড্ডা মারতাম, and তখন অনেক কিছু শুনেছিলাম। হল রুমের বাইরে পা রাখতেই চেনা সুবাস আর চেনা দৃশ্যের কোলাহল মনে করিয়ে দিচ্ছিল দেশের কোনো এক জমজমাট ঈদের বা পুজোর আমেজ। মেলা প্রাঙ্গণে বসেছিল ঐতিহ্যবাহী খাবারের সমারোহ। ঝালমুড়ি, মুচমুচে ফুচকা থেকে শুরু করে কলকাতার বিখ্যাত কষা মাংসের স্বাদ নিতে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। খাবারের পাশাপাশি শাড়ি এবং গহনার বুথগুলোতে প্রবাসী নারীদের কেনাকাটার ব্যস্ততা ছিল দেখার মতো। তাঁতের শাড়ি কিংবা বুটিকের গহনায় নিজেদের সাজিয়ে উৎসবে মেতেছিলেন সবাই। অনুষ্ঠানের শেষ দিকে অন্যতম বড় আকর্ষণ ছিল জনপ্রিয় শাস্ত্রীয় কন্যা কৌশিকী চক্রবর্তী ও সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্রের অনবদ্য পরিবেশনা, যা দর্শকদের মাঝে এক বাড়তি আনন্দ যোগ করেছিল। দিন শেষে বঙ্গ সম্মেলনের দ্বিতীয় দিনটি কেবল একটি উৎসব হিসেবে নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের এক সুতোয় বাঁধার এক মানবিক প্রয়াস হিসেবে সফল হয়েছে। দ্বিতীয় দিনের এই বিপুল উদ্দীপনা আরও একবার প্রমাণ করে দিল দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাঙালির হৃদয় জুড়ে সবসময় স্পন্দিত হয় তার প্রিয় মাতৃভূমি। সায়েম শুভ, ATV USA, নিউ ইয়র্ক।